হেদায়তর মালিক কে? আরো জোরে কইন না। আল্লাহ। আল্লাহ যদি হেদায়ত খেওরে দিলেই তো চায়, গুমরা বানানি খেওরের দ্বারা সম্ভব নাই। আর আল্লাহ হেদায়ত না দিলে কেউ হেদায়ত পাওয়াও সম্ভব নাই। কত মানুষ ইসলামর বিরোধিতা করাত লাগছে, মুসলমানের বিরোধিতা করাত লাগছে, আল্লাহ তার ভাগ্যত হেদায়ত মারি দিছেন, কলিমা পড়িয়া মুসলমান হইছে। ইতা হাজার হাজার ইতিহাস। আমরা যদি একবারে খান্দার ইতিহাস, গত সপ্তাহের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাইমু গত সপ্তাহ পত্রিকাতে আপনার ইনতে দেখছেন ডাচ এমপি মুসলমানের বিরোধিতা করতে গিয়া, কোরআনের বিরুদ্ধে লেখতে গিয়া এমনভাবে ইসলামী বইগুলা গাটাগাটি আরম্ভ করছে যে মুসলমানের বিরুদ্ধে লেখত, কোরআনের বিরুদ্ধে লেখত। গাটাগাটি করাত লাগিয়া এক পর্যায়ে হয় না, ইতা সারা আতাইয়া দেখিয়ার তো যে ধর্ম তাছি ধর্ম ঠিক না, ইসলাম ধর্ম ঠিক। কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। হেদায়তর মালিককে আল্লাহ। আল্লাহ যদি হেদায়ত দিলায়, খারে কেমনে হেদায়ত দিব এটা কেউ হইয়া আমরা বুঝিয়া উঠা মুশকিল হইব। একেবারে তো সৈয়দুল মুরসালিনও তো আল্লাহ জানাইয়া দিলেইল নানি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যারে মহব্বত করিলি বা এইনো হেদায়ত পাইলি বা ইলাখান নাই। হেদায়তর চাবি কাটি হইল আমি আল্লাহ রাত। কারাত? আল্লাহ রাত। কারাত? আল্লাহ রাত। নবীজির চাচা মাতার উপরে ছায়ার লাখান সব সময় থাকছেন। কোনো জাত দুশ্মনী করবার সুযোগ পাইছে না চাচার কারণে। ও চাচার অন্তিম সময় খান্দা লইছে, গড় বেরিয়া লইয়া বই থাকছেন। কাফির অখলর বড় বড় সর্দার অখলে মোহাম্মদর ভিতরে জাগা নাই। নেতা হলে ডরাইতে অন্তিম সময় খোয়া যায় না, মোহাম্মদে কোনটা হইলিতা পারই না। তান চাচায় যদি ইকান্দে কবুল করিলেন তে আমরার মিশন ব্যর্থ হয়ে যাব। এর কারণে দখল করিয়া লইয়া বই থাকছেন। রহমতুল্লিল আলামিন গরর বারা গরর ভিতরে জাগা নাই। চাচার হঠাৎ করে হুশ আইছে, হুশ আইয়াও জিকাইন আমার বাতি যা কোথায়। জুরে হোক সুবহান। রহমতুল্লিল আলামিনে গরর জানালাবায় মাথা মুবারক ঢুকাইয়া এখন চাচা গরর ভিতরে আমার জাগা নাই। মুরব্বী হলে বাড়া দিলাইছেন। তবে চাচা একবার তা যদি কলিমা পড়িলিতা তে খাইল ময়দানে মাহশর আপনার সুপারিশ করিয়া আমি আপনারে বেহেশত পর্যন্ত পৌঁছাইলাম। এত মায়া মহব্বত থাকা সত্ত্বেও আবু তালিবর কলিমা নসিব হইছেনি? কলিমা নসিব হয় নাই। হেদায়তর মালিককে আল্লাহ। হেদায়তর মালিককে সুমামা ইবনে উসাল মারকামারা কাফির, ইলা মারাত্মক ধরনের কাফির। একদিন আল্লাহর রসুল জেহাদর ময়দান তাকি ওয়াপুসি তশরিফ আনরা আর আটতে 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 দুর্বল হয়ে গেছেন। হঠাৎ করিয়া ময়দানের মাঝখানো কিছু কিছু গাছ আছে, খাটাযুক্ত গাছ। আল্লাহর রসুলে ফরমাইলা ওটা গাছাইন তোর তলে একটু তুমি তাই না একটু রেস্ট লই আমরা, কারণ ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আল্লাহর রসুল এক গাছও তার ডালর মধ্যে তরবারি এখন লকটাইয়ার অকটার নিচে আরাম ফরমাইলিস। আর সাহাবা একরাম ওয়াল্লা খান যে গাছর নিচে পাইছেন, গাছ তো আর বেশি নাই, আরাম ফরমাইছেন। ইত্তবসরে সুমামা ইবনে উসাল আইসে ভাই আর আইয়া দেখে আঁখে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাছর নিচে এখলা গুমো। আর গাছও লকটাইল তরবারি খলে খলে আইসে আর আইয়া তরবারি ওখান লামাইছে আর লামাইয়া আতো লইছে আর আতো লইতো আল্লাহর রসুলের গুম ভাঙি গেছে। এমত অবস্থায় ও বেঈমান কাফির তখন উঠিয়া কয়, মান জামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, আমার আত্মদে তরবারি দেখ রায়, এই তরবারি দিয়ে আমি তোমারে সেদ মারি দিমু। এমত অবস্থায় তোমারে বাঁচাইব খে? রহমতুল্লিল আলামিনে কইন আল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কো। খে বাঁচাইব? মারনেওয়ালা খে, বাঁচানেওয়ালা খে? ডরাইলে আল্লাহরে ডরতাম আর মরলেও রাস্তাত মরি দিতাম, ঠিক না বেটি? डरना है तू एक अल्लाह से डर, मरना है तू उसकी राहों में मर। डराइले एक अल्लाह रे डराओ, मानले एक अल्लाह रे मानो। अल्लाह रे যদি হাসারর মাননেওয়ালা বনি দিতে পারো তাহলে তোমার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। যেমনে কইছেন আল্লাহ, খে কইছেন আল্লাহ। বাঁচানেওয়ালা খে? আল্লাহ। বাঁচানেওয়ালা খে?
আল্লাহ। রহমতুল্লিল আলামিনের রহমতি জবান দি যেমনে আল্লাহ শব্দ উচ্চারিত হইছে, কাফিরর থরথরাইয়া খাফ আরম্ভ হয়ে গেছে। এই লফজে আল্লাহ শব্দটা বার হইছে কার জবান তাকি? নবীজির জবান তাকি। সুবহানাল্লাহ। ও ভাই, আমরার জবান দি আল্লাহ আর নবীজির জবান দি আল্লাহ কোনো তুলনা হইতে পারে? ইবায়তা কি যে আওয়াজ বারর, এটা কি জাত পাক পবিত্র আওয়াজ বারর, আমরার বুঝতে কোনো অসুবিধা নাই। আপনাদের বন্দুকর গুল্লি আছে 60টা, আর 4টা গুল্লি দি মাল সইন বাগর উফরে ইটা বাকিটা মরি দিবনি গুল্লিও কিন্তু ইটা খাইয়া, কিন্তু অগু যদি বন্দুকর নালে দিকে একবার বার হয়ে যায় একটা, তো কেতাব দৈন বাঘ রইবার নেই। ইন আল্লাহ বার হয়ে গেলে এটার পাওয়ার বাড়ি যায়। তে নবীর জবান দিয়া আল্লাহ শব্দ বার হইছে, কি জাত পাওয়ার বার হইছে। সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর রসুল কইছে মানজামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ এখন আমার আত্মা কি তোমারে বাঁচাইব খে? রহমতুল্লিল আলামিনে কইন আল্লাহ, খে আল্লাহ। যেমনে কইছেন আল্লাহ, হয়তো তরতরাইয়া খাফ ছুটিছে আর তরবারি আত্মাকে পড়ে গেছে। এমত অবস্থায় তরবারি ফড়তেও আল্লাহর রসুলের তরবারি আত লইলিস। সুবহানাল্লাহ কইনা। আতলি আল্লাহ তখন তো বিপরীত কারবার, তোমারে বাঁচাইব খে। লম্বা কথা মোহতরম হাজরিন একরাম, রহমতুল্লিল আলামিনে কইন ও সুমামা ইবনে উসাল, আমি তোরে মাফ করে দিলেইলাম, তুই যা জঘন্যতম অপরাধ করছলি আমারে মারি লিতে করিয়া, আর তোর তোরাইয়া খাফিছু তার তরবারি আত্মাকে পড়ে গেছে। এখন আমরা তো তরবারি, আমি তোরে মারতাম পারি না, আমি তোরে মারতাম না, আমি তোরে মাফ করে দিলাম। মাফ করে দিয়ালে কইন এখন তুই যাইতে কি পারস জাগিয়া। সুমামা ইবনে উসালে লড়েও না যায় না। আল্লাহ রসুল যাও কি না, উঠিয়া কয় জি না, ইলা যাইতাম না। সুবহানাল্লাহ। ইলা যাইতাম না বলতে কিলা যাইবাই, বলতে আপনার রাত বাড়াইয়া দেখ, আমি আপনার রাতও দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হইয়া যাইতাম। তরবারি রইছিল মারবার লাগিয়া, হেদায়ত নসিব ওই যেইত। আল্লাহ রব্বুল আলমিনে যারে হেদায়ত দিলাইব সেও গুমরা বানাইতো পারত না, আর আল্লাহ হেদায়ত না দিলে সেও হেদায়ত দেওয়া সম্ভব নাই। হাই রে হাই। হজরতে উসমান হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানোর বাদশাহ, আর যেদিকে যাইত্রা খালি মুসলমান হলর বিজয় পতাকা উড্ডিনর এমত অবস্থায় এক জায়গা এক এলাকাত গেছেন। ই এলাকার সরকার যে আছিল, সরকারের ছেলেরে গ্রেফতার করিয়া আনছেন, শাহজাদারে গ্রেফতার করিয়া আনছেন। এ মুসলমানরে বড় জবর নির্যাতন করত, বড় জবর মারত। যেমনে গ্রেফতার করিয়া আনছেন, আনিয়া সামনে তুলিয়া ধরছেন, আর তুলিয়া দেওয়ার মধ্যে রায় দেওয়া হয়েছে রে ফাঁসির কাষ্ট ঝুলাইয়া হত্যা করা হইত। যে পর্যন্ত মুসলমানরে মারছে, অপরাধ করছে, ফাঁসির কাষ্ট ঝুলাইয়া তারে হত্যা করা হইত। এমত অবস্থায় অর্ডার দিলাইছেন তরতরাইয়া খাফের। ওই সময় খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে হইছে বলেতে, হে আল্লাহর বন্দা, ই অন্তিম সময় তোমার জানে কোনটা সারনি, তোমার জানে কোনটা সারনি। ফাঁসির কাষ্ট ঝুলাইয়া কোনো মুসলমানকে যদি মারা হয় তাহলে তারে তো সুযোগ দেওয়া হয় না নি। এখন তো মাশাআল্লাহ 2 রেখাত নমাজ পড়াইনি মুসলমান হইলি। 2 রেখাত নমাজ তো হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িসলা। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গ্রেফতার করিয়া গড়ের ভিতরে বন্দি করি তৈছেন, দিন যার রাত যার, আর যে গ্রেফতার করিয়া তোমার খরিদ করিয়া নিয়া বন্দি করি তৈছে, তার বাইন তোর বদলা লইবার লাগিয়া, হ্যাঁ দুস্থ হল আর বুজুর্গ হল। এমত অবস্থায় ও ব্যক্তির যে বন্দি করি তৈছে তোমার গড়ের ভিতরে, তার একজন মেয়ে, ও মেয়ে যায় ও গড়ের খান্দা বায় আর দেখে যে আঙ্গুরের জুটা তাকিয়া খুবাইবে আঙ্গুর একটা একটা করে ছিঁড়ি খাইতরা। ই মেয়েটাই কইরে খুবাইব জেলের ভিতরে বন্দি, সেও তার কাছে আয় না কুন্তানার আঙ্গুরের মৌসুম নাই, আঙ্গুরের জুটার তাকি আঙ্গুর খায়। ই বেটা ইগুতো গতানুগতিক আজতি না, ইগুতো মার খামারা মানুষ। এই মহিলাটা কিছু দুর্বল হয়ে গেছে। এক পর্যায়ে থানরে শহীদ করা হয়ে যেত। কোন জায়গাত নিয়ে শহীদ করা হইতো? তনঈমর মধ্যে। ও ইনর মধ্যে অনেক আছেন হুজ্জাজে কেরাম হল, অনেক আছেন সৌদি আরব রইয়া আইসেন। মসজিদে আয়েশা জেনর মাঝে, ও মসজিদে আয়েশা পড়ছে তনঈমর মাঝে, অন হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া শহীদ করা হয়েছে। যেমনে তোমার ডেট দেওয়া হয়ে গেছে, হে খুবাইব তোমারে তো নিয়া অত তারিখ এই তনঈমর মধ্যে নিয়া তোমারে শহীদ করা হয়ে যেত। এমত
এমত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটারে কইন আমারে যদি এখন কুর আনিয়া দিতে আমার নগুণ খাটিলা মানে আমার বগলর নিচর পশম গেছেন খাটিলা মানে কারণ আমি আল্লাহর কাছে গিয়া হাজিরি দিতাম একজোড়া সুন্দর সুন্দর ইয়া দিতাম চাইয়ার কারণ আমার জেলো থাকতে থাকতে নৌকো কিছু লম্ব হয়ে গেছে আমার চুল কিছু লম্ব হয়ে গেছে কুরখানা নিয়া দিলে ওখান দিয়ে আমি কিছু ওটা খাটিয়া পরিষ্কার হইয়া গেলাম মানে কারণ আমি আমার আল্লাহর লগে দেখা করতাম খাল লগে তারা মরতে ডরায়নি মুসলমানে মরতে ডরায় না মুসলমানে মরতে ডরায় না কারণ মরা লাগবো আর আল্লাহর নামে যদি মরি দিতে পারে তাহলে তার দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক ইয়া আল্লাহ এই মহিলাটায় কুরানিয়া দিলাইছে আর কুরানিয়া দিয়া তাই নখ কাটাতে লাগতরা এমত অবস্থায় ও মহিলার একটা ছোট সন্তান ও আটা ছড়া জানে দৌড়াদৌড়ি জানে অগিয়ে তোমার খান্দা বাই আটের আইয়ার খুবাইবে অগুরে টান দিয়া নিয়ে তান কুলো বইলিস যেমনে মহিলাটায় দেখছে তাই বাচ্চারে খুবাইবর কুলোর মধ্যে কইছে রে উপায় নাই বেটারে তো নিয়েও মারা হয়ে যাব এখন যদি আমার বাচ্চাও মারে আরও 2-4 জন মারিলে তো তারে হৌ তো এক ফাঁসি দে হইব আমার বাচ্চার আর উপায় নাই আমার বাচ্চার উপায় নাই বেটি এক পরিশান হয়ে গেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুই ডাকতে এখন আল্লাহর বন্দি পরিশান রহিও না তুমি মনে কররায় আমি তো কিছু সময় ভিতরে আমারে তুমি তাই হত্যা করিলি বা শহীদ করিলি বা আর আমি সুযোগ পাইছি তোমার বাচ্চারে আমার কুলোর মধ্যে আমার এত কুরো হগলতা তোমার বাচ্চা জব করিলি আমি ইদাত বেইনসাফ নাই আমি বেইনসাফ নবীর উম্মত নাই محترم حاضرین کرام যেমনে তোমার ইকান হইসইন ইকান হওয়ার বাদে বেটিয়ে তাইর ভিতরে একজোড়া সান্ত্বনা পাইছে হজরতে খুবাইবে কইন না আমি বাচ্চাটারে আদর করিয়ার মায়া করিয়ার কারণ নবী দিয়ে ফরমাইছেন ছোটো ছোটো বাচ্চাইন্তরে মায়া করতাম আদর করতাম মহব্বত করতাম আল্লাহর রসুলে ছোটো বাচ্চাইন্তরে মায়া করতাম হোক সুবহানাল্লাহ ইহা তককে তার নাতিনসারে লইয়া আল্লাহর রসুল নমাজর সজ্জার মধ্যে পড়তার হাসান হুসাইন গিয়া ফিটিয়ে উঠিয়া হইতাম আমরা গুড়া ছড়িতাম সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিন রে গুড়া ছড়িছেন খে হাসান আর হুসাইন যে হাসান আর হুসাইন হল বেহেশতর যুবকহলর সর্দার ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ একবার জুড়ে হোক আল্লাহু আকবার আল্লাহর রসুলে ছোটো বাচ্চাইন্তরে কুলো লইতা ইহা তককে তার নাতিরে কুলো লইয়া আল্লাহর রসুলে জুম্মার খুতবা পর্যন্ত দিছেন সুবহানাল্লাহ খুতবা পর্যন্ত দিছেন ওলা খান মায়া করতে খুবাইবে কইন আমি তো আর বুধ ভাই আর মরি দিই মু আল্লাহর লগে সাক্ষাৎ করলি মুচানসে পাইছে যখন তে ছোটো একটা সুন্নতের উপরে আমল করি দেয় না ছোটো বাচ্চারে তোরা মহব্বত করিয়া দেয় না তোরা একজোড়া স্নেহ করিয়া দেয় না তাহলে তো নবীদের একটা সুন্নতের উপরে আমল করিয়া গেলাম ইয়া আল্লাহ যখন ফাঁসির কাষ্ট দিলাইতা হত্যা করিলাইতা তারা লইয়া গেছে কি তো নইমার মধ্যে তখন তানরে জিকাইছে বলে তে তোমার কোনটা জানে সারনি কোনটা খাইতাই উইতাইনি খেওরে দেখতাই উঠতাইনি তখন খুবাইবে উঠিয়া কই না আমার জানে স্যার তুমি তাই যদি সুযোগ দেওতে আমি 2 রাকাত নমাজ পড়িতাম কেতা পড়িতাম 2 রাকাত নমাজ পড়িতাম 2 রাকাত কিতা পড়িতাম নমাজ পড়িতাম 2 রাকাত নমাজ পড়ছইন আর নমাজ পড়িয়া নমাজ একটু লম্বা করছেন বেশ লম্বা করছেন না সালাম ফিরাইয়া কইন রে নমাজির আরও বহুত লম্বা করলাম মানে আমার দিলে চাইছি আরও লম্বা করি নমাজ পড়িতাম কিন্তু বেশ লম্বা করাত লাগলে তোমরা মনে করবাই আমি মৌতরে ডরাইয়া ওবাই লম্বা করিয়া ওইয়ের কারণে নমাজ শেষ করছি আর নাই আমি আমার মালিকরে কুদরতি পাও সজিদা দিই আর মালিকর অতএব আমার সজিদা আরও লম্বা হইল নে আমার রুকু আরও লম্বা হইল নে আমার দাঁড়ানি আরও লম্বা হইল দোস্ত হল আর বুজুর্গ হল ও তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছেন তারা তনঈমর মধ্যে নিয়া তাই যাক কথা গেছে গিয়ে অন্যদিকে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ও বেটারে তোমার কইসইন শাহজাদারে বলে তো বা তোমার জানে কোনটা সারনি তোমার জানে কোনটা সারনি এ উঠিয়া কয় আমার জানে সার 1 গ্লাস পানি খাইতা সুবহানাল্লাহ তাজ্জুবের ব্যাপার নাই মরি দেই তো আরও বড় কোনটা চাইতো সেউটকে কয় আমার দানে স্যার 1 গ্লাস পানি খাইতাম কইলার এবেটা পানি তো এমনিও দিমু কইলে ইটা তোর তো শেষ সুযোগ দিয়ার জীবনের তোর কোনটা চাইবার হইল না বড় কোনটা চাইতে কয় দি না বড় কোনটা নাই আমি 1 গ্লাস পানি চাই আর হোক সুবহানাল্লাহ যেমনে দিছেন পানি 1 গ্লাস আনিয়া পানির গ্লাস এত লইছে আর ওলা তরতরাইয়া খাফের ওলা তরতরাইয়া খাফের উমরে জিকাইলা তুই খাফস খেনে ফানি ফান করতে তোরে কইসত আমরা ফানি দিছি ফানি ফান করলিতে খাফস খেনে হয় খাফি আর ডরাইয়া আমিও বাই ফানি ফান করাত লাগমার হবাই সেদমারি খোল্লা উড়াই দিবাই ও ডরে আমি আতে খাফের শরীরে খাফের উমরে উঠিয়া হইলা তুই যত সময় পর্যন্ত এই গ্লাসের ফানি ফুটাইন ফান করছত না অত সময় পর্যন্ত তোরে হত্যা করা হইতো নাই আর সুবহানাল্লাহ
যত সময় তুই নি ফানি ফুটাইন ফান খরচত না অত সময় তারা কিতা করা হইতো না হত্যা করা হইতো না ওখান খোয়া শেষ হইতে না হইতে তলে তো মরুভূমি ফাঁকা নাই টাইলস লাগাইল নাই বালু আর ফাত্তর উল্টাইয়া ফানির গ্লাস ফালাই দিছে মাটিত মাটিত যেমনে ফানি ফালাইছে মাটিয়ে ফানি খাই লিছে এখন কয় ও খলিফাতুল মুসলিমিন আপনি কইসলে তো ফানি ফুটাইন আমি ফান না করলে আমার মারতায় নাই এখন তো ফানি মাটিয়ে খাই লিছে আমি তো খাইতাম পারছি না এখন আমার অর্ডার কিতা আমার ব্যাপারে রায় কিতা ওমর এখন তো তুই ফানি ফুটাইন যখন খাইতে পারতে নাই ফান করতে পারতে নাই আর আমি কইছিলাম ফানি ফুটাইন ফান করার বাদে তোরে মারতাম এখন ফুটাইন ফান করবার ব্যবস্থা নাই আমি তোরে আজাদ করিয়া দিলিলাম তুই যাইতে কি পারস তুই যাইতে কি পারস জুড়ে হোকা সুবহানাল্লাহ কারণ যেখান কইছি ইকানোর উপরে জাগাত থাকমু যেখান কইছি ইকানোর উপরে কিতাব থাকমু জাগাত থাকমু ইয়া আল্লাহ এখন তো বেটা যায় না হইন যাস না তুই যাস না হয় দি না যাইতাম না তে খেনে যাইতে না বলে তেইলা যাইতাম না তে কিলা যাইতে বলে তে আপনারা তোখান বাড়াইয়া দেখ আর ওখানে দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হইস বলে তেরে তুই এবলা আমার আত দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হইতে ই আগে ইতা হইলে না খানে ই নাটক করিয়া খানে এইখান কিতার লাগি করছি বুধবাই শুননি আপনি এইখান করছি ও কারণে এর আগে যদি কলিমা ফড়ি লইতাম তে তুমি তাই নইলে আর আমার লগরাও তাই কইলা জান বাঁচাইতাম করি ডরাইয়া কলিমা ফড়িছি আসলে ডরাইয়া নাই হাসারর কলিমা ফড়বার লাগি আমার আল্লাহ চাইলিছেন আমার দিল আগে রেডি হয়ে গেছে তো আল্লাহ যারে হেদায়ত দিলাই তো সেও আটটাইতে পারতো না আর আল্লাহ হেদায়ত না দিলে সেও হেদায়ত দিতে পারতো না ও তো আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের পণ্ডিত মহিলা খুব সাংঘাতিক পণ্ডিত বেটির বাপ মারা গেছেন বাপ মারা যাওয়ার বাদে বাপরে নিয়ে জ্বালাইবার লাগে শাসনালো তুলছেন শাসনালো তুলার বাদে তো খাফড় সামান্য দিয়ে বেড়াইয়া তো লইয়া যায় না নি আর আগুন দেওয়ার বাদেও তো ফয়লা শরীরের খাফড় জ্বলি যায় যেমনে তোমার বড় মেয়ে হিসাবে গিয়া দেখছে বাপরে খাফড় জ্বলি গেছে আর শরীর উলঙ্গ অবস্থায় হই রেইতা কিতা যে বাপে না খাইয়া খাওয়াইলা না ফিন্দিয়া ফিন্দাইলা আর ও বাপ চিরতরে বিদায় দিতে আর উলঙ্গ অবস্থায় না 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 এই লাশর তো মর্যাদা এটার ভিতরে নাই তেকিলা কিতা কয় না তইলে তো লাশর মর্যাদা দেখা যায় মুসলমানের মাঝে আছে তারার বাবা মারা গেলে বেটা মারা গেলে তারা দোকান কাপড় দিয়ে বেড়াইয়া সসম্মানে নিয়ে কবর তৈন আর মহিলা মারা গেলে ফাঁস কাপড় দিয়ে বেড়াইয়া তারা সসম্মানে নিয়ে কবর তৈন আর আইদ আমার বাবারে যখন এইরকম দেখি আর আমার বাবার সমস্ত শরীর দেখা যার স্মরণ লজ্জাস্থান যেগুলো আউগুলাও দেখা যার এমত অবস্থায় আমার মা মারা গেলে তো ও দোষ হইব আমার মারে তো যখন দিয়া চিতা তুলিবা তুলার বাদে যেমনি আগুন লাগাইবা কাপড় জ্বলি দিব আমার মার গোটা বডি মানুষে দেখবো না না হইতে পারে না এই ধর্ম সঠিক ধর্ম হইতে পারে না সত্য ধর্ম হইতে পারে না যদি সত্যিকারের কোনো ধর্ম তাকিয়া থাকে আর সত্যিকারের কোনো দিন যদি তাকিয়া থাকে এটার নাম ইসলাম আমি দেরি করতাম না কলিমা ফুরিয়া মুসলমান হয়ে যেত হেদায়তর মালিককে আরো জন হেদায়তর মালিককে আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা একবার জোরে হোক আল্লাহু আকবার আরো জোরে হোক আল্লাহু আকবার হেদায়তর মালিককে আল্লাহ ও তো আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রর ডক্টর শিবশক্তি স্বরূপজি 60 কোটি হিন্দু মানুষের ভগবান আছিল বেটা ইসলাম ধর্ম কবুল করে লইছে স্বপ্নে দেখে তারে নবী দিয়ে কলিমা পড়াই লিতরা মুসলমান হইয়া বেটার নাম হইছে ডক্টর ইসলামুল হক অবশ্য মারা গেছেন গিয়া বাংলাদেশ সফর ইসলামরার ছাত্র জমানাত আমরা দেখছি সরাসরি আল্লাহর বন্দারে 60 কোটি হিন্দুর ভগবান আছিল আল্লাহর বন্দা কয় ভগবানের আসর থাকি গুলামির আসর দেন আইতাম পারছি আইয়া বুধ ভাই আমার ভিতরে পুরা শান্তি ইসলাম শান্তির ধর্ম ইসলাম কি তার ধর্ম শান্তির ধর্ম ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি ইসলাম অর্থ শান্তি মোহতরম হাজিরিন একরাম তো যাক কথা আমার অন্যদিকে গেছে কি আমি আয়াতে করিমা এক টুকরা তিলাওয়াত করছিলাম আর হাদিসের এক টুকরা আপনার তো সামনে পড়েছিলাম দুস্থকলার বুজুর্গ হল আমরা সব আল্লাহর নৈকট্য লাভ করতাম হইব দুনিয়াত থাকতে যদি আল্লাহর নৈকট্য লাভ করি লইতাম পারি তাহলে পরকালে সবে আমরা রে ফালাইয়া আইলে ই আল্লাহ আমরা রে ফালাইয়া আইতা নাই আপনার খলিজার টুকরা সন্তান ও সন্তানে আপনারে আড়াইয়াত মাটির নিচে তৈয়াইব খান্দাত বইত নাই
আপনার বাবা খান্দাত বইতা নাই, আপনার মা খান্দাত বইতা নাই, আত্মীয় স্বজন সেও খান্দাত বইতা নাই, সবে ফেলাই আইবা। কিন্তু যদি মালিক ও মৌলার নৈকট্য আল্লাহর বন্দায় দুনিয়াত থাকতে লাভ করিলেই তো পারে, তে সবে ফেলাইয়া আইলে ই মালিকে ফেলাইয়া আইতা না। মাদর দু জাহা গৈরে খুদা ইয়ার নাদারেম, মাদর দু জাহা গৈরে খুদা ইয়ার নাদারেম, জুজ ইয়াদ খুদা হেচ দিগর কারে নাদারেম, হেচ নাদারেম গমে হেচ নাদারেম, দস্তার নাদারেম গমে পেচ নাদারেম, মাদর দু জাহা গৈরে খুদা ইয়ার নাদারেম। একবার হোক আল্লাহু আকবার। উভয় জাহানের মধ্যে আল্লাহ ছাড়া আমার বন্ধু খেও নাই। ই আল্লাহর লগে যদি বন্ধুত্ব লাগাই দিতে পারে, কুটুমালা লাগাই দিতে পারে, তে বন্দার দুনিয়াও সার্থক, বান্দির দুনিয়াও সার্থক, আখেরাতও সার্থক। এই আল্লাহর লগে কুটুমালা লাগাইতে হইলে, খাতির লাগাইতে হইলে, সম্পর্ক লাগাইতে হইলে তিনটা স্তর অতিক্রম করিয়া যাইতে হইব। এই তিনটা স্তর যদি অতিক্রম করিয়া যাইতে পারো তাহলে মালিকর লাগাল পাইবাই, আর যদি এই তিন স্তর অতিক্রম করতে পারো না তে মালিকর লাগাল পাওয়া মুশকিল। এই তিন স্তরের মধ্যে এক নম্বর হইল ইলিম। এক নম্বর হইল কিতা? ইলিম। তোমার যদি ইলিম না থাকে, বা ইহল দুস্থ হল বুজুর্গ হল, কে বে ইলমে না তোয়া খোদারা শেনাখত, কে বে ইলমে না তোয়া খোদারা শেনাখত। ইলিম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। এরকম তো আমার আল্লাহ ফরমায় না নিয়ে, ইয়া আল্লাহ রব্বুল আলামিনে পরিষ্কার ভাষায় বয়ান দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার পরিচিতি হাসিল করার জন্যে, আমার গুলামি করার জন্যে, আমার বন্দেগি করার জন্যে। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এক নম্বর হইল ইলিম। জরুরতান্দাদা ইলিম হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। আমরা সবার জন্য জরুরতান্দাদা মাসলা মাসাইল শিক্ষা করা কিতা ফরজ। আর আলিম বনি দেওয়া, বড় আলিম বনি দেওয়া সকলের লাগি ফরজ নাই। এলাকার যদি 2-4 জন ওই দেন মোটামুটি ফরজে কেফায়া আদায় হয়ে যাব। সকল বড় আলিম বনি দিতাই এটা জরুরি নাই, কিন্তু জরুরতান্দাদা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। আমরা লাগি জরুরি মাসলা মাসাইল জানা প্রত্যেকর লাগি জরুর। বেটাইনতর লাগিও জরুর আছে, বেঠিনতর লাগিও জরুর আছে। মনে করিল একটা মাসলা আমি আপনার সামনে হইয়ার, গোসলর ফরজ কয়টা? 3টা। গোসল 4টা না রে বা 3টা। গোসলর ফরজ কয়টা? 3টা। বেটারে দিকে ইসলাম আনি বলিতে গোসলর ফরজ কয়টা? বলিতে 3টা। তে কিতা কিতা খাওয়াই বলিতে টুয়ালি আর সাবন আর ফানি। ও তো বেটায় তো আবার ফরজ শিকিছে নানি, কারণ দেখছি গোসল করতে হইলে ফানি লাগে, টাওয়াল দি মুসা লাগে, সাবন দি গোসানি লাগে। ও ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর বন্দায় যদি, আল্লাহর বান্দির যদি গোসল ফরজ হয় আর ফুরকিত লামিয়া যদি 100টা ডুব দে আর কুল্লি যদি করে না, তে তার গোসল হইবনি? মাতুকা গোসল হইবনি? মাতুকা গোসল হইবনি? না, গোসল হইতো না। তা হইলে বাথরুম হামাইয়া ফানি ডালিছে আর সাবন লাগাইয়া বালা দিনে গতর গসাইছে, কুল্লি করছে না, তার ফরজ গোসল হইছে নি? না। ইয়াল্লাইলা কত বেটা মানুষ পাইবায়, কত বেটি মানুষ পাইবায় গোসল ফরজ হইছে, গোসল তাইন করছেন কিন্তু ভুলবশত কুল্লি করছেন না, তার গোসল হইছে না। এমত অবস্থায় তাই যদি নমাজ পড়িতে তার নমাজ হইতো না, তাই তিলাওয়াত করলে গুনাহগার বনবা, আরও কত সমস্যা হল আছে। অতএব জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। আর আলিম বনি যাওয়া সকলের লাগি ফরজ নাই। ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আমরা তো মনে করিলাই বলেতে দিন সারা আমি শিকিলাইছি, কয়েকদিন আল্লাহর রাস্তাত বার হইলে আমি এখন আলিম হলে কিতাব উদ্ভাইন আমরা সারা বুঝিলাই। এটাও তো আমরা মাঝে কিছু বেমার হল পয়দা হয়েছে না নি। আচ্ছা সৌকাছেন হসপিটাল যাই না আপনাইতে, ডাক্তার সাহেব হল দেন হসপিটালও আসেন না, নার্স হল হসপিটালও আসেন, সেবা দেন যেটা এটাই ডাক্তার সাহেব হলর লগে দিনে রাইতে চক্কর দিতরা, দিনে রাইতে চক্কর দিতরা। এরা নার্স আর হেরা ডাক্তার। আর ডাক্তার সাহেব তোমার চেম্বার হবো, তার নার্সে যদি প্রেসক্রিপশন লেখিয়া দিলাইন বলেতে আমি এই যতদিন থাকি ডাক্তার সাহেবের লগে আসি আমি প্রেসক্রিপশন লেখিয়া দিলাইতাম, প্রেসক্রিপশন লেখিয়া দিলাইন যদি তে এই নার্সর চাকরি থাকবো নি? চাকরি থাকবো নি? তে তোমার কাম প্রেসক্রিপশন লেখা নাই, তোমার কাম লেখা দেতা ওটা মোতাবিক সময় সময় ঔষধ খাওয়ানি, ঠিক না বেঠিক? এখন আমি কয়েকদিন যদি লেখাল গুড়িয়া কই বলেতে আলি বললে কিতাব উদ্ভাই নিতা তো আমি সারা বুঝি লইছি, তাহলে তো প্রেসক্রিপশন দেওয়াত লাগি গেছো, চাকরি নো দেব গিয়া, চাকরি কি তৈ যাব?
যাইব গিয়া ফ্যাক্টরিত গেছইন আর ফ্যাক্টরিত গিয়া হারলে ইয়া আল্লাহ শ্রমিক হলে মাতার গাম ফাও ফালাইয়া মেহনত কররা ইটা গাম বাইয়া ফলের আর ই ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার যে বেটা এসির রুমও বোয়াত এসি ফিট করা আর হৌ রুমের মধ্যে ইঞ্জিনিয়ার বেটা বোয়াত বেতন শ্রমিকর বেশ না ইঞ্জিনিয়ারের বেশ মাতই না শ্রমিকর বেশ না ইঞ্জিনিয়ারের বেশ ইয়া আল্লাহ এবলা যদি কয় আমি মাগরিবর বাদে মসজিদ বইয়া 4 রাকাত আর 6 রাকাত পড়ি মৌলানা যাবে কিন্তু পড়িনি তাই 2 রাকাত পড়িও যাইন গিয়া তুমি সারা রাত যদি নফল নমাজ পড়ো আর আলিমে যদি সারা রাত ঘুমাইন ফরজ নমাজ আদায় করিয়া তে তোমার তা কিন্তু বেশ তো আপতাইন পাইবা ই বেটা এসি রুমবর তোমার লাগাল 24 ঘন্টা খালি শ্রম দের না এর বাদে বেটার বেতন 50,000 আর তোমার বেতন 5,000 ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এর কারণে আমরা মাতামাতি করতে আমরা জবান রে ঠিক রাখি আমা দিতাম আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে দিনের দাঁড়িয়ার খাদিম হিসাবে কবুল করক কখলে আমিন কই তো ইলিম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না কে বেইলমে না তোয়া খোদারা শনাক্ত আমি লম্বা আলোচনা করতাম না 2-3 মিনিট 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ করলি আমার লাগি মাতা মাইকো ডাক্তারের পরামর্শ আর কয়েকদিন মাতিতাম না দুস্থ হল আর বুজুর্গ হল 2 নম্বর হইল খালি ইলিম ওই গেলে আল্লাহরে পরিচয় করতায় পারতায় নাই ইলিম মোতাবিক যদি আমল হয় না ইবলিসর ইলিম কিছু কম আছিল নি মাতই না কম আছিল নি ইবলিসর ইলিম কিছু কম আছিল নি না ইলিম কম আছিল না জানার কোনো অভাব আছিল না এই খাইলকুর জবানাত রে ভাই জানার অভাব খুব কম অভাব টইল মানার অভাবটা কিতার জানার অভাব কম অভাব টইল কিতা মানারও যেন সম্রাট আকবরের রাজদরবারও থাকতা তার যে ক্যাবিনেটের সদস্য হলের মাঝে তাকি আবুল ফজল আর ফয়জি 2 জন আসলা এই 2 জন আসলা বড় সাংঘাতিক চালাক আর মোল্লা তুপিয়া 2 আছিল এই একবারে সরল সুজা মানুষ আর সম্রাটেও সিধা সাদা বেটার কথা ওখানে খালি শুনতো টান টান চালাক জিনতে নিনতানোর মাত তেমন একটা গ্রহণ করতো না আর সিধা সাদা মোল্লা বেটায় কোনটা কইলে ইকান্ডে খুব গুরুত্ব দিত ইয়া আল্লাহ হি 2 তোমার কর্ণদার জ্বলিতে জ্বলিতে আংরা হয়ে গেলা বলিতে সিধা সাদা ফগা মোল্লা আর হে কোনটা কইলে বাসায় শুনিলে আর আমরা হইলি তা বুঝাইতাম পারি না একটা দিন যদি চান্স পাইতাম তে এক যাতায় মোর লইলাম না আর একদিন বাদশাহওয়ালা লইয়া বইছে আর বইয়া কইল হে আমার ক্যাবিনেটের সদস্য হল হোসাইন দেশের ডাক্তার বেশ না রুগী বেশ চালাক তো চতুর্থ ইলা আবুল ফজল আর ফয়জি তারা 2 জনে উঠিয়া কইছেন মাননীয় বাদশাহ যা আপনার দেশ রুগী বেশ ডাক্তার কম কথাই কেন হাসানা মিশা জকিগঞ্জের হসপিটালও গেলে রুগী বেশ না ডাক্তার বেশ মাতুই না বুধ ভাই রোগী বেশ আর সিধা সাদা মোল্লা বেটা যেই বেটায় হয় বাদশাহ যা আপনার দেশের ডাক্তার বেশ সুবহানাল্লাহ কইনা যেমনে ইকান কইছে কইতো তোমার হি 2 জনে বালা দিনে ফেসাইছেন হনো ওয়াই চান্স পাইছি তোমারে জাগালো আইবার দেখো দেশের ডাক্তার বেশ কিলা দেখাইয়া দেও দেখিলেই থাম আর দেখাইতে তো পারতায় না আর তোমার গর্দনা বাসায় উড়াই দিব আর তুমি তাকতায় না আমরা স্বাধীনভাবে যেতাম না হয় তখন ইয়া আল্লাহ তারিখ দিছি আগামী মাসের 10 তারিখ 10টার সময় যদি তুমি দেখাইয়া দিতে পারো না দেশের ডাক্তার বেশ আর রুগী কম তে তোমার গর্দনা উড়াই দিও ডেট ঠিক হলতা ঠিক এখন হাসা কথা তো সিলেট উসমানী যদি যাইন তে ডাক্তার বেশ না রুগী বেশ মাতই নাম নাইতে রুগী বেশ ইয়া আল্লাহ 10টা বাজিছে একবারে ফুরাফুরি 10টা বাজি গেছে এখন মোল্লা তুপিয়া জুরার খবর নাই আখতা দেখা যায় বেটা তোমার মাথা বান দিয়ে এখানে লাঠিয়ে গুদি বোর্ড দিয়া আর আইয়া হারলেও তোমার গরম হইছে বাদশা কিরে 10টা বাজি গেল তুমি দেরি করলাই বিষয় কিতা কয় বাদশা যা আপনার কন্যা জানি রাত গিয়া ঘুমাইছি আর দাঁতর জামি ফুলিয়া ইলা ডাক দিছি আর চিনকারি দেওয়া আরম্ভ করছে যার থাম ফারিয়ান না ও তুলা 1-2 মিনিট দেরি হয়ে গেছে ইনো দেতা বাত আসলা কইলে বাদশা যাব না তো একটা ব্যাপার হইল নি তান দাঁতর চিনকারি দের দাঁতর জামি ফুলি গেছে তাই গরম পানি দি কুল্লি করলেও তো গেল নে হিগিয়ে কয় তিত্তার পানি দি কুল্লি করলেও গেল নে হিগিয়ে কয় লবণের পানি দি কুল্লি করলেও গেল নে ওতে একটা বিষয় হইল নে হিগিয়ে কয় প্যারাসিটামল খাইলেও তো গেল নে মোল্লা তুপিয়া তখন বাদশা যা আপনার দেহ কাছে ডাক্তার বেশ না রুগী বেশ ইনো কিতা বেশ কারণ আমার দাঁত একজনের তোমার ফুলা দিছি আর ডাক্তার কতজন আবুল ফজলার ভয় দিয়ে কইলার এখনো চালাকি কামাইতো নাই মোল্লার লাইন হেড অফিস পর্যন্ত জোরে কই না সুবহানাল্লাহ
মোল্লার লাইন কতক্ষণ পর্যন্ত হেড অফিস পর্যন্ত। মোহতরম হাজিরিনে কেরাম, তো যাক আমরা আর জানার অভাব নাই, মানার অভাব। আমরা ইলিম যেখানাইন অর্জন করবো ওখানাইন মোতাবিক 2 নম্বর হইল আল্লাহ পাইতে হইলে 1 নম্বর হইল ইলিমর দরকার, আর 2 নম্বর হইল ইলিম মোতাবিক আমলর দরকার। ইলিম মোতাবিক কিতার দরকার, আমলর দরকার। আর 3 নম্বর খান হইয়াও আমার কথা শেষ। আর 3 নম্বর হইল খালি আমল করলে হইতো নাই, আমলটা এখলাসওয়ালা আমল হইতে হইব। এই আমলটা মহজ আল্লাহরে রাজি আর খুশি করার জন্য, দুনিয়ার কোনো মকসুদ নাই। ওরকম লিওয়াজহিল্লাহ যদি আল্লাহর বন্দায় আমল করি লইতে পারে, তাহলে ও বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করি লইতে পারবো। এটা মাথা দেয় বড় সহজে এখলাসর সাথে গুলামি করা, কিন্তু এখলাসর সাথে গুলামি করা এটা বড় কঠিন, বড় কঠিন। বন্দায় যখন এই 3টা স্তর অতিক্রম করি লইব, তখন মালিকর লগে তার খাতির লাগি দিব। আর মালিকর লগে যদি তার খাতির লাগি যায়, তে দুনিয়ার সবে যখন ফালাইয়া আইবা, ই মালিকে ফালাইয়া আইতা নাই। তো 1 নম্বর আল্লাহরে লাগাল ফাইতে হইলে যে 3টা স্তর অতিক্রম করতে হয়, এর মাঝে থেকে 1 নম্বর হইল কোনটা, ইলিম। 1 নম্বর কোনটা, ইলিম। জরুরত আন্দাজা মাসলা মাসাইল দেতাইতা আমরা শিকা জরুরি না, জরুরি নাই? এটা শিখতে হইলে তো আখারে কমসে কম মসজিদর মক্তব্য আমরা যাইতাম হইব, হুজুরের খান্দার যাইতে হইব। অতএব হুজুরকল যদি তাকইন, তাহলে আমরা এটা জানবার ব্যবস্থা পাইমু। হুজুরকল তাকলে আমরা জানবার কিতা পাইমু, ব্যবস্থা পাইমু। আর হুজুরকল যদি তাকইনাতে জানবার ব্যবস্থা থাকতো নাই, হুজুরকল তাকইনাতে জানবার কিতা থাকতো নাই, ব্যবস্থা থাকতো নাই। অতএব আমরা জরুরি মাসলা মাসাইল জানার জন্য হুজুরকলর খান্দা লইতাম। ভবিষ্যৎ প্রজন্ময় আইয়া ওলা খান হুজুরকল ফাইতা, এখানে আমরা সবে চাইনি, হকলে চাইনি। আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। আমরা যদি চাই তাহলে যেটার থাকি হুজুরকল বারোইন বনইন, ওটা ফ্যাক্টরিত ওটা কোম্পানিত আমরা একজোড়া শ্রম দেওয়া দরকার। দেখছেন না নি বড়ভত্তর মাদ্রাসা, হ্যাঁ আপনার তোর সামনে আইজ কয়েক বাচ্চারে দস্তারে ফজিলত দেওয়া হইল। এরার সিনা একটা লৌহে মাহফুজ, হোক সুবহানাল্লাহ। এরার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ। এরার সিনার মধ্যে কিতা 30 পারা কোরআন শরীফ। এরার সিনার মধ্যে কিতা ও যেন আসমান আর জমিনে বিতর্ক লাগছিল। আসমানে কয় আমি বালা, জমিনে কয় আমি বালা, বলে তেইলা ফুক্কা বালা হইল হইতো নাই, ইয়ে করা লাগবো। ফুকা বালা হইলে হইতো নাই, দলিল দেওয়া লাগবো, দলিল দেওয়া লাগবো, দলিল দেওয়া লাগবো। আসমানে হইল আমার কাছে বয়তুল মামুর আছে, পানি হইল বয়তুল মামুর আছে, দৈনিক 70,000 ফরিস্তা হলে কান তোয়াফ করইন। ঈদে 70,000 তোয়াফ করইন। কিয়ামতর আগে এরার সিরিয়াল আরেকবার আর ঘুরিয়ে আইতো নাই। সুবহানাল্লাহ হইন না? বয়তুল মামুর দৈনিক 100,000 ফরিস্তায় তোয়াফ করইন, 70,000 ফরিস্তায় তোয়াফ করেন, এবং ইতার বাড়ি আর আরেকবার কিয়ামতর আগে ঘুরিয়ে আইতো না। ইকান খানো মাতুইন্দা খানো আসমানো জমিনে কয় জি হয়। আপনি দেখান হইতে এখানে আমি অস্বীকার করিয়ান না। তোমার ইকান তোয়াফ করেন ফরিস্তা হলে যে তার গুনাহ করবার কোনো মাদ্দা নাই। আর আমার জমিন হইল বয়তুল্লাহ, যেখান তোয়াফ করেন আশরফুল মখলুকাত, মানব জাতিয়ে সৃষ্টির সেরা জাতি হইলা মানব জাতি। ও মানব জাতি আমার জমিনও যে বয়তুল্লাহ ইকান্ডে তোয়াফ করেন, হুকা সুবহানাল্লাহ। আসমানে কইলরে উপায় নাই, পয়েন্ট তো লইয়া গেল গিয়া। তার যা আমার কাছে তো আরেকটা আছে, আমি দিদি না। উঠিয়া কইলে জমিন বেশ বেটাগিরি করিস না, বেহেশত নো আমাটাই। সুবহানাল্লাহ হইন না? আল্লাহ রসুল মেরাজ তশরিফ নিতে গেলেন নানি সিদরাতুল মুনতাহা। ইয়া আল্লাহ ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জুরে হুক আল্লাহু আকবার। আয় রে হায়, আসমানে দেমনে দলিল দিল, জমিনে কয় অস্বীকার করতাম হারিয়ান না, তোমাটাইন আছে তবে দেখাইতে পারবাই নি এবলা। আসমানে কয় না এবলা দেখাইতাম পারতাম না, চোখ মিদার বাদে দেখাইম। হুক সুবহানাল্লাহ। জমিনে কয় তার বেটাগিরি দেখাইও না, আমাটাইন বেহেশত আছে, আমি এবলা দেখাই দিম। আসমানে কইল দেখা চাইন দিকে খানো তোটাইন বেহেশত। কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রসুলের রওজা শরীফ আর মিম্বর শরীফের মাঝখান নবী দিয়ে ঘোষণা দিয়া গেছেন বেহেশতর টুকরা। আসমানে কইল ওটা তো পয়েন্ট লইয়া গেল গিয়া। তার যা শেষটা দিলাই, শেষটা কিতা বলেতে আমরাই লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। জমিনে কয় তোমার লৌহে মাহফুজ আছে, আমি না করিয়ার না কটা আছে, কইল আসমানে একটা। জমিনে কয় বড়াই করিও না, তোমারটাই একটা, আর আমারটাই লক্ষ লক্ষ লৌহে মাহফুজ আছে। আসমানে কইল দেখি দেখা চাই, কইতে বড় ভাত্তর হাবিচ্চা বখলরে একজন করে বার করে দিয়া কয় ইতা একটা সিনা একটা লৌহে মাহফুজ। ও যেন বাচ্চান্তরে মাথাত ফাগড়ি দেওয়া হইছে, ইতা সারার সিনা একটা লৌহে মাহফুজ।
কারণ ইতার সিনার মধ্যে বিসমিল্লাহ থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আছে নিনা নাই, আছে নিনা নাই। অতএব কোনো জালিম সরকারে যদি কদাচিৎ দুনিয়ার সারা কুরআন শরীফের কফিরে একত্রিত করিয়া খোদা না খাস্তা জ্বালাইলায়, কোরআন মিটানি সম্ভব? কোরআন মিটানি সম্ভব? দুইজন হাফিজ বইবার খান্দাত একজন রে কইবা তুই খাতা কলম লইয়া বো, আর যেমনে তিলাওয়াত আরম্ভ করবা এন যদি তুলার লাইন আউট হয়ে যাইতে হেন কইবা ফাতারেনু দাইতে গিয়া জান বাঁচাইবার উপায় আসেনি? না, উপায় নাই। অতএব কোরআন মিটানি সম্ভব নাই। তবে যেন কোরআনর খান্দা লইবা এন দুনিয়া আখেরাতর দামি বনি দিবা, যেন কোরআনর খান্দা লইবা এন দুনিয়া আখেরাতর কিতা বনি দিবা? দামি বনি দিবা। বেটায় লাকড়ি দি রোয়াল বানাইছে, রোয়াল বানাইয়া ইকান বাজার লইয়া গেছে বেচবার লাগি, এখন পর্যন্ত রোয়ালে আর কোরআন শরীফে দেখা হইছে না। এর বাদেও বেটায় রোয়াল ইকানো ফাও লাগি গেলে ইকান রে সুমা দেওয়াত লাগি দেয়, হই ইকানো কোরআন শরীফ তো হইতো। সুবহানাল্লাহ। আর এই জায়গাত রোয়ালে আর কোরআন শরীফে এখানো মিলাইল, হোক সুবহানাল্লাহ। এই বাগান তৈয়া গেছেন হজরত হাফিজ সাবুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি। মুহতারাম হাজিরিন কেরাম, এটা আমানত তৈয়া গেছেন। আজ দুনিয়ার আনাচে কানাচে যাওকা বড়ভাত্তর মাদ্রাসার হাবিচ্চা বহল হওয়া যায়, হওয়া যায়নি না যায় না? লন্ডন যাওকা, আমেরিকার যাওকা, আসাম যাওকা, ভারত যাওকা, দুবাই যাওকা, সৌদি আরব যাওকা, বড়ভাত্তর হাবিচ্চা বহল কিছু না কিছু আসইন। ই পর্যন্ত ইকানোর মকবুলিয়ত। এর কারণে এই বাগানোর পিছনে মেহনত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। কতজন রাজি? একবার